नमस्कार बंधुरा आज के तुम्हारे आमी 42 साइज प्रिंसेस काट ब्लाउज काटिंग करे देखाबो। तो तार जोन्नो मापगुलो कि नियेछि, छाती आछे एखाने 42, पेट रयेछे 36, पुट रयेछे 15, पुटटाके आमरा भेंगे नियेछि 6 इंची, पॉइंट रयेछे 11, झुल रयेछे 15, हाता लम्बा रयेछे 9.5, मोहरी रयेछे 11 और सामनेर गला रयेछे 6, पिछनेर गला रयेछे 9। এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ব্লাউজটা কাটিং করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এই যে দেখো একটা পিস নিয়ে নিয়েছি আর এটাকে প্রথমে দুই ভাঁজ করে নেব। একটু সমান করে হাতটা দিয়ে প্রেস করে নিলাম। এবার খোলা অংশটা আমার উল্টো দিকে আর বন্ধ দিকটা কিন্তু আমার দিকে, বন্ধ দিক থেকেই সবসময় কাটিং শুরু করবে। ঝুল আছে 15, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। ঝুল তোমাদের যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ করতে হবে। এবার ঝুলের পরে আমাদের পুটের মাপ নেব। পুট আমাদের এখানে ভেঙে কিন্তু 6 ইঞ্চি এসছে। তো এখানে পুট কি করে ভাঙতে হবে তার ভিডিও আমি দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে কিন্তু চাইলে দেখে নিতে পারো। তো 6 ইঞ্চি থেকে যা হবে হাফ ইঞ্চি বেশি নেবে এখানে আরমোলের জন্য। তো এখানে আমরা কিন্তু 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপরে এই বরাবর সোজা করে দাগ টেনে নেব। তো আমাদের এখান থেকে একটা লাইন টেনে এইভাবে একটা বক্স করে নিলাম। এবার এই যে দাগটা এখানে আমাদের ছাতির যে মাপটা রয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করব। তো আমাদের ছাতি রয়েছে এখানে 42 ইঞ্চি, তো সেটাকে 4 দিয়ে ভাগ করলে 10.5 ইঞ্চি হচ্ছে। আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেব। তোমাদের ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে আর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। কোমরও যা আছে তাকে 4 দিয়ে ভাগ করবে। কোমর আছে 36, তো 4 নং 36 9 হচ্ছে। 1 ইঞ্চি ট্যাকেনের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এবার ওপরের দাগ ও নিচের দাগগুলোকে কিন্তু আমরা এইভাবে মিশিয়ে দেব। এখানে আমরা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু আরমোলের শেপটা দিয়ে দেব। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। আর এরম একটা স্কেলের সাহায্যে কিন্তু আমরা এইভাবে নিচের দিকটা একটু ডাউন করে দেব, তাহলে হাতার শেপটা কিন্তু খুব সুন্দর আসে। এবার আমরা এখানে গলা কাটিং করব। তার জন্য যেহেতু এটা 42 সাইজ, তো আমি এখানে 3 ইঞ্চিতে কিন্তু গলার শেপটা দেব। পেছনের গলা এখানে 9 ইঞ্চি ডিপ হবে, তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিতে পারো। এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এইভাবে আমি বক্সের মতো করে নেব। ওপরের দাগ ও নিচের দাগ এইভাবে মিশিয়ে দেব। এবার আমরা একটা ওই রাউন্ড স্কেলের সাহায্যে এইভাবে কিন্তু পিঠটাকে একটু ছড়িয়ে নেব। তো দেখো তোমরা চাইলে এখানে অন্য কোনো শেপ দিতে পারো, চৌকা বা ভি। তো এখানে আমরা যে মাপ করেছি এই মাপ বরাবর কিন্তু আমরা পিসটাকে কেটে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের কোনো রকম অসুবিধে হলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার এই পিসটাকে আরও একটা 2 ভাঁজের কাপড়ের ওপরে এবার আমরা দেখো এটাকে বসাবো। বুঝতে পেরেছ? আমরা নিচের দিকে 1 ইঞ্চি বেশি রাখবো। এই পিসটাকে দেখো 1 ইঞ্চি বেশি রেখে পিসটাকে আমরা বসাবো। ঠিক যেমন আছে তেমন জোড়া দিক থেকেই কিন্তু পিসটাকে বসিয়েছি। পুটটা আমরা ঠিক যা আছে সেইভাবেই কিন্তু দাগটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের গলার জন্য যে কাটিংয়ের দাগটা ছিল সেটাও দিয়ে নিলাম। এবার এদিক থেকে আরমোল থেকে ঠিক যেভাবে পিসটা রয়েছে সেইভাবেই কিন্তু আমরা দাগটা দিয়ে দিলাম। এবার আমাদের এই যে এই সাইডটা রয়েছে এই সাইডটা থেকে ওপর সাইডটা থেকে 1 ইঞ্চি বেশি নেব। বুঝতে পারলে? 1 ইঞ্চি ওপরে আর এখানে আমাদের 2.5 ইঞ্চি বেশি নেব। ঠিক আছে, কেন নিচ্ছি এটা দেখতে থাকো, পরে বুঝতে পারবে। তো 2.5 ইঞ্চি এখানে বেশি নিলাম নিচে। তো ওপরে 1 আর নিচে 2.5 আর ঝুলের দিক থেকে 1 ইঞ্চি বেশি, এই 3টে মাপ কিন্তু আমরা এই সামনের পার্টের জন্য বেশি নেব। তো স্কেলের সাহায্যে ওপরের দাগ ও নিচের দাগটাকে এইভাবে আমি একটু মিলিয়ে দিলাম। এবার আমরা পেছনের পার্টটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এবার আমাদের যে পয়েন্টের মাপ আছে সেটা এখান থেকে দিয়ে নেব। 11 ইঞ্চিতে পয়েন্টের মাপ রয়েছে, তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম।
এবার আমাদের এখানে যে প্রিন্সেস কাটের খাপের মাপটা সেটা করব, সেটার একটা সূত্র রয়েছে। দেখো এটা 42 ইঞ্চি ছাতি রয়েছে, তো এটাকে 10 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 4.2। তো তোমাদের যা ছাতি থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটাই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজের খাপের মাপ এখানে নিতে হবে। তো আমি দেখো এখানে ওপরে 4.2 এবং নিচেও 4.2তে কিন্তু আমি দাগ দিয়ে দেব। ঠিক আছে, তো এবার দাগ দেওয়ার পরে দেখো এখানে দাগ দেওয়ার পরে ঠিক একটা স্কেল দিয়ে সোজা করে দাগটাকে একটু ওপরের দিকে তুলে দেব। এবার এখানে একটু মন দিয়ে বোঝো, আমরা যে প্রিন্সেস কাটের যে এখানে 2.5 ইঞ্চিটা বেশি নিয়েছিলাম, সেখান থেকে এই যে দেখো 2 ইঞ্চি বেশি আমি এইখানটায় নিয়ে নেব, আর হাফ ইঞ্চি করে পরে সেলাইতে ঢুকে যাবে। তো এই যে 2 ইঞ্চিটা এখানে বেশি নিলাম। এবার এখানে যে 11 ইঞ্চিতে পয়েন্টটা করেছিলাম সেই জায়গাটা আমি একটু দাগটা মার্কিং করে নিলাম। এবার দেখো ওপরের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব, এই বরাবর দাগটাকে কিন্তু সোজা করে টেনে নেব। ঠিক আছে, তো টেনে নেওয়ার পরে এবার আমাদের এখান থেকে যে শেপটা দেব তার জন্য দেখো আর্মহোলের কাছে এখানে আমাদের আরেকটু শেপ দিতে হবে, কেন কি এটা আমাদের সামনের পার্ট। তো এখানে কিন্তু এক্সট্রা কাপড় থাকলে ব্লাউজ ফুলে ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এখানে আমরা হাফ ইঞ্চি এই যে নিয়ে আমরা কিন্তু এখানে রাউন্ড করে শেপ দেব। তো দেখো এই যে এখান থেকে টেনে নিয়ে ওই দাগের সাথে এই যে এইভাবে মিশিয়ে আমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেব। তো এটা আমাদের দেওয়া হয়ে গেলে এবার যে কোণাটা বেরোলো এইখান থেকে এই জায়গাটা একটু মেশাবো। দেখো হালকা হাতে আমি চোখের আন্দাজে কিন্তু এইভাবে ডট ডট দিয়ে এই কোণা দিয়ে কিন্তু একদম দেখো বের করে দিলাম। এবার এটাকে একটু রাউন্ড করে শেপটা দিতে হবে। ঠিক আছে, তো এবার চলে আসি আমরা গলায়। গলা আমাদের 6 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, দেওয়ার পরে এখানে 3 ইঞ্চিতে দাগ দেব। দেওয়ার পরে এবার আমরা বক্স করে নেব এটাকে। নেওয়ার পরে এখানে পান টাইপের গলা হবে, তো এটাকে অনেকে সুইট হার্ট গলাও বলে থাকে। তো এখানে তোমরা চাইলে অন্যরকম গলার শেপ কিন্তু দিতে পারো। এবার আমরা এটাকে কাটিং করব, কিন্তু তার আগে পেছনের পার্টটাকে এইভাবে আমরা বসিয়ে নেব। সামনের পার্ট ও পেছনের পার্ট যেন সেলাই করার সময় অ্যাকুরেট হয়, তার জন্য এইভাবে আমরা দেখো এই পার্টটাকে বসিয়ে আমরা সুন্দর করে মার্কিং করে নিলাম। তাহলে কিন্তু সামনের পার্ট ও পেছনের পার্ট সেলাইয়ের সময় সুন্দর হয়ে যাবে, ঠিকঠাক আসবে, কম বেশি হবে না। তো এবার আমরা দেখো এটাকে কিন্তু কেটে নিচ্ছি। তো এইভাবে ঠিক আমি যেইভাবে কাটিংটা করছি তোমরাও ঠিক সেইভাবে করবে, ভয়ের কোনো রকম কারণ নেই। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো এবার আমরা প্রিন্সেস কাটের যে শেপটা দেব, এখানে যে 2 ইঞ্চিটা বেশি নিয়েছিলাম এটা আমরা কেটে ফেলে দেব। তো এটাই কিন্তু মেন শেপটা আসবে প্রিন্সেস কাটের, যেটা ব্লাউজটার ফিটিংসটা খুব সুন্দর হবে। আর এক্সট্রা যে এখানে কাপড়টা রয়েছে এটা আমরা কেটে ফেলে দেব। এটা কিন্তু তোমরা অবশ্যই সামনের পার্ট বসিয়ে কেটে নেবে, তাহলে তোমাদের ব্লাউজের ফিটিংস খুব সুন্দরভাবে চলে আসবে। এবার আমরা গলাটাকে এই যে ঠিক যেরকম আছে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখো এখানে আমরা হালকা চোখের আন্দাজে একটু রাউন্ড করে দেব, তাহলে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটাও একটুখানি আমরা এইভাবে চোখের আন্দাজে দেখো ছেটে নেব। তো এটা তোমরা একটু এইভাবে কোনো রকম একটু ছেটে দেখো শেপটা কতটা সুন্দর এসে গেছে। তো এই যে এটা কিন্তু আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো পিঠের যে পেছনের কাটিংটা গোলটা সেটাও কিন্তু আমরা এই যে এইভাবে কেটে নিলাম। তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবার দেখো শোল্ডারটা কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি মতো একটু ডাউন দেব, এটাতে কিন্তু ব্লাউজের ফিটিংসটা খুব সুন্দরভাবে চলে আসে। দেখো এরকম হালকা একটু হাফ ইঞ্চি মতো এই যে আমরা এখানে একটু ডাউন দিয়ে দেব। হ্যাঁ, তো এখানে আমরা ট্যাকেনের মাপটা কিভাবে নেব, বডির যা মাপ তার থেকে যে 4 ইঞ্চিতে
এখানে দাগ দিয়ে দুই পাশে হাফ ইঞ্চি করে ওপরেও 4 ইঞ্চি উঠিয়ে আমরা এরকমভাবে ট্যাকেনের জন্য দাগ দিয়ে দেব। বডির কিন্তু ফিটিংসের মাপের থেকে আমি 4 ইঞ্চি আগে নিয়েছি। তো দেখো সবকটা কিন্তু আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার হাতাটা আমরা কাটিং করে দেখাই। তো দেখো এখানে কিন্তু হাতার জন্য অবশ্যই 4 ভাঁজের একটা কাপড় নিয়ে নিতে হবে। তো খোলা অংশটা কিন্তু আমার দেখো অপর সাইডে রয়েছে, বন্ধ সাইডটা আমার সাইডে। তো ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। এখানে ঝুল আছে 9, তো এখানে কিন্তু 10 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেব। এবার 10 ইঞ্চি থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব, ঠিক আছে? 3 ইঞ্চি নিচে কিন্তু গ্লাস হাতার ডাউনের জন্য যথেষ্ট। তো এখানে এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নেব। নেওয়ার পরে দেখো আমরা এই যে পিছনের পাটটা কেটেছিলাম, এটা আমরা একটু মেপে নেব এখান থেকে কতটা আসছে। তো এখানে আমাদের 9.5 ইঞ্চি আসছে। তো এখানেও আমরা ঠিক এই যে 3 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম, এখানে আমরা এই মাপটা নেব। এখানে এই 9.5তে এই যে দাগ দিয়ে দেব, বুঝতে পারলে? এবার নেব মোহরির মাপ। মোহরি আছে 11, সেটাকে হাফ করে নিতে হবে। তো আমাদের আসছে 5.5 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে নেব। এবার নিচের দাগের সাথে উপরের দাগটাকে এইভাবে আমরা মিলিয়ে দেব। আর এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখান থেকে আমরা হাতের যে শেপটা শুরু হয় সেই শেপটা এখান থেকে শুরু করব। তো দেখো এরকম ডট ডট করে আমি শেপটা দিয়ে এবার আমি হাতাটাকে কেটে নিচ্ছি। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো কিভাবে তোমরা করবে। এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল যে দিদি ভাই 42 সাইজ প্রিন্সেস কাটটা একটু দেখাও। তো হাতার সামনের পার্ট কিন্তু একটু ঝুরতে হয়, না হলে ফুলে ফুলে থাকে। তো দেখো এরম করে হালকা একটু হাফ ইঞ্চি মতো আমি এইভাবে কিভাবে দাগটা দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরম করে একটু ছেটে ফেলে দিতে হবে। আর অবশ্যই এটাকে কিন্তু উল্টো দিকে এরম মার্কিং করে রাখবে যে এটাই আমাদের হাতার সামনের দিকে যাবে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু হাতাটাও কাটিং হয়ে গেছে। তো এবার দেখো এই সবকটা পার্ট আমরা কিন্তু এটা লাইলিংওয়ালা ব্লাউজ, এটা সেলাই করে তোমাদের কিন্তু এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেলাইটা সহজভাবে তোমরা করতে পারবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।